I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে, বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝে শুনে উত্তর দিয়েন তো, আল্লাহকে এখানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, রাহমাতাল লিল মুসাল্লিন, কি বলছে? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার জন্য তিনি রহমত। মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য। আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি। নবী, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবাইরে আগে মানুষ মনে করবেন। আগে কি মনে করবেন? পরে দলাদলি কইরে। আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ? দেখা মাত্র প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, কোন পীরের মুরিদ? কোন দল করেন? হ্যাঁ, ভারতপন্থী না পাকিস্তানপন্থী? আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি। যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে, ঠিক না? বিষ্ণুনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ঈসা ইসলামের আগমন ঘটেছে। আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আরেক এলাকায় হেরাও বানাইছে হানাফি মসজিদ। আছে না নাই? কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস, আগে নিয়ে আসি বিএনপি না আওয়ামী লীগ। সে যে মানুষ, তার বড় পরিচয়। তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভুলে গেছি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, একে হাও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঝে এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঝে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, একে হাও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, একে হাও করি আহ্বান, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠ এক, উহুদের প্রান্তর এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। কিন্তু আমরা আছি কিলাকিলি নিয়ে, ঠিক কিনা? এই কিলাকিলি আমরা আর করতে চাই, দলাদলি আমরা করতে চাই, আমরা ঐক্য চাই। আমরা কি চাই? এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের গড়তে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে। চিল্লায় বড় ঠিক কিনা? আমরা সবাই এক,
আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি? আর জোরে আমরা সবাই কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায়। অন্যরা বললে ইন্নাহু ইয়াহুদি, আপনি তো ইহুদির লাশ দেখে দাঁড়ান। সাহাবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই। এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? আওয়াজ করে বলেন। খ্রিস্টান পাদ্রী। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন, জায়গা নাই। এক সাহাবী বলে এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে, পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন না, এরা খ্রিস্টান মেহমান, আবার পাদ্রী, ওই ধর্মের আলেম, এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়? আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি, এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই, সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানাইয়া দেই বড় করে, এটাতে নিয়ে বসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কথা বললা? এরা খ্রিস্টান পাদ্রী, এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায়? কই বসাবো? বলতে বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অন্তর না দেখে ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে। আল্লাহর নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়। ইসলাম হচ্ছে ঐক্যের নাম, ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম। এজন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়, কত বড়। হাত দিয়ে দেখাও মুসলমান কত বড়। এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন। দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আছে না নাই? বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তাবলীগের ভাইয়েরা আছে না নাই? হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসীর প্রোগ্রাম। ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম। এজন্য অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর প্রোগ্রামে আসে, ঠিক কিনা? হিন্দু ভাইরা আস, সবার জন্য আমাদের দিল দরিয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোনো আলাদা সম্প্রদায়ের নবী নন। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কিনা? তিনি সবার নবী। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর। কয় বছর? সবাই বলেন না, কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিব না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল, কে আছে আমারে সাহায্য করার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি, কি বলি? হিলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আছে না নাই? হিলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যারা করছে আস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব। এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই? চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই? ক্যাসিনো বিজনেস থামায় দেওয়ার দরকার আছে না নাই? মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে, ইসলাম সবসময় কট্টরপন্থার বিরুদ্ধে, ইসলাম সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ কি এক?
জেহাদ আর জঙ্গিবাদ কি এক? আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি। আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ, ঠিক কিনা? এইখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে, এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ, ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, এরাই হলো আসল জঙ্গি, এরাই জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে উনার সময় সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, উনার সময় সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এরা এক একটা মুজাহিদ। আর যারাই কোরআনের বিপক্ষে, এরা এক একটা জঙ্গি, এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ। যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, যারা হকের বিপক্ষে এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে। এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরে কাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিষ্ণুনবী বিদায় হজের ভাষণও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয়। তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না? কষ্ট হইতেছে আপনাদের? নেতা হওয়ার জন্য 5 নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্টওয়ার্দিনেস। নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে, ঠিক কিনা? মিথ্যা কথা বললে এটা কি নেতা? এটা কি? হ্যাঁ, আমি কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে, মানে আমানতদারিতা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত, বলতো যা আমিন রাদিনা বে। আরে আমিন আসছে, আলামিন as-সাদিক আলামিন, সত্যবাদী এসেছে। ওয়া আনজির আশীরাতাকাল আখরাবিন। হে নবী মুহাম্মদ, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক, কারণ কণ্ঠটা চিনা, সবাই বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। মক্কার সব লোকেরা, ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। উনি বললেন, ও আমার হাশমি খানদানের লোকেরা, ও আমার আত্মীয়রা। বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত, সবাই বের হয়ে এসে বলল, মুহাম্মদ কেন ডেকেছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, নাম, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। মুহাম্মদ, আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনিনি। We have never been experienced a single lie from you in our life. কথাটার ওজন কত খেয়াল করতে হবে। এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন। এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, we have never have been
We have never ever experienced a single lie from you. আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সার্চের ব্যক্তিকে আল্লাহ তাআলা in the day of judgment, in the day of resurrection, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবকের পুরো যৌবনের মাহেন্দ্র ঘণ্টা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আরেকটা শ্রেণী ছোট যুবক যাকে কোন সুন্দরী নারী পাপ কাজের পরকীয়ার অফার করেছে, আর সে বলেছে ইন্নী আফাতুল্লাহ, আমি আল্লাহর ভয় পাব। সুবহানাল্লাহ বললেন না? আমি কারে ভয় পাই? যুবকের হৃদয়ে আল্লাহর ভয় কাকে করবে রাসরাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ খুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতে এর আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? যুবকদের বেকে এরকম হওয়া, রাতের বেলা তাহার চুপ করে চায় না ওদের সে তাহার তুলে কান্নার ঝড় তুলবে, আল্লাহর কাছে চাইবে, আর তার হৃদয়ে কাউ ভয় থাকবে না, শুধু ভয় থাকবে তা। কিন্তু আমাদের সোনার বাংলাদেশের যুবকদের এই সুন্দর চরিত্রগুলি ধ্বংস করা যায়, যে সমস্ত উপাদান ইকুইপমেন্টস দরকার তার সবটা জেনে নাই। আমি যেটা দেখেছি যুবকের চরিত্র ধ্বংস হওয়ার এদেশের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পর্নোগ্রাফি। প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই? ইমান শেষ, আমার শেষ, চরিত্র শেষ। এই পর্নোগ্রাফি দেখে দেখে সব শেষ। আরেকটা ওয়াই করতে হাতে হচ্ছে মাদক, নরসিংদীতে এগুলা নেন আদি কারখানা। আল্লাহ ইয়াবা, পেন্সিডি, গাঁজা, হিরোইন, মারিজুয়ানা। ইয়াবা তখন শুনতাম যে আগে তো ইউনিভার্সিটি লেভেলের ছিল না, এটা নেমে কলেজে এসেছে। এখন শুনেছি যে হাই স্কুল আর প্রাইমারি যে ছাত্ররা তাদের হাতে ইয়াবা পাওয়া দ্বারা। এই জন্য গজব খেতে আল্লাহ তুমি আমাদের ইমেফা দুঃখ। আমার দেশের যুবক ছেলেদের চরিত্র তুমি সাইয়েদনা ওমর ফারুকের চরিত্রে হতো করে দাও। বলছিলাম যে সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তা, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? হিসাবটা খুব সহজ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হয়তো আল্লাহর কাছে যাও, সাহায্যের দরটা আল্লাহর কাছে হাত পাতো। আমরা ওকে বর্তমান সময়ে বিপদে পড়লে, কোনো ইভেন্ট ঘটলে, কোনো ঝামেলাতে জড়িয়ে গেল, সবাইকে ফেসবুকে শেয়ার দেখি, আছে নাই? কিন্তু ফেসবুকে শেয়ার তার আগে শেয়ার করার আবার কার বার্তা আছে। বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করবো কার আছে। স্ত্রীর কাছে বিপদের কথা শেয়ার করার আগে শেয়ার করবো কার আছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লো আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের পৃথিবীর শুরু থেকে সাইয়েদনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা থাকবে, সবাই যদি আমার চারিদিন নয়টায় বিশাল একরাম ধরে দাঁড়িয়ে আপনি যে আল্লাহর কাছে একটার পর একটা তাদের চাহিদা, তাদের আকুতি বলতে শুরু করে, যা যা এটা দাও আল্লাহ, ওটা দাও, আমার এই রাখবে সেই রাখবে। আল্লাহ বলে প্রতিটা বান্দার প্রত্যেকটা চাহিদাও যদি আমি পূরণ করে দিই, যা যারা রাখবে সবও যদি দিয়ে দেই, ধনে ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে যদি হয় চাবো কার কাছে? প্রশংসা করবো কা? কম টম না বেশি বেশি? কথা বলা তপ্তম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। প্রশংসাও করবে বেশি, আল্লাহ নেয়ামতও দিবে বেশি, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতে লিভ দিচ্ছেন, মানে ইমামতি করছেন। আল্লাহু আকবার।
বলে সালাত শুরু করলে রুকু থেকে উঠে করলেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস করে সাহাবা কুল্লু রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আরো 4টা তাসবিহ পড়ল, হামদা কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে সাথে সবাই করে হামদা কাসিরা তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন না, আওয়াজ করে হামদা কাসিরা তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ পড়েন হামদা ওরাগান ফি। এই ফিসফিসি আওয়াজের 4টা তাসবিহ শব্দ বিষ্ণুনবীর করানো উপরে চলে আসে। সালাত শেষে বিষ্ণুনবীর অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে সাহাবাদের থেকে মুখ ফিরিয়ে বসতেন, 3বার ইস্তিগফার পড়তেন। আজকাল ও সাবাত ওয়াল মাসা এগিয়ে পড়তেন। আজকাল দিল বড় শেষে বিষ্ণুনবী বললে, আমি যখন রুকু থেকে দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামদা রয়ে তোমরা ফিসফিস করে করেছো রব্বানা ওয়া লাকাল হামদ। কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে। এই 4টা তাসবিহ আমি তোমাদেরকে শিখাই নাই, কে করেছিল? কেউ দ্বারা বিশ্বনবী অব্যয় দিলেন, দাও আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি করেছি। বিশ্বনবী বললেন, কোত্থেকে তুমি এই 4টা তাসবিহ পেলে? আমি তো শিখাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বাড়িয়ে পড়েছি, কারণ আল্লাহ তাসবিহ কম কম পড়লে আমার পোঠায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো নাই নামাজরত অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত 4টা তাসবিহের সওয়াবটা 30 জনের অধিক ফেরেশতা। এই 4টা তাসবিহ থেকে যে সওয়াব হয়েছে এই সওয়াবটা কে কার আগে আল্লাহ আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আমরা তাসবিহ যখন পড়বো কম খুব পড়বো না, বেশি বেশি। আল্লাহ বলেন ওটা হচ্ছে সবগুলো সাগর বা সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর কি ফির সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহ প্রশংসা দিতে শুরু করে দাও, সাগরের জলও বইয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেন ইমাজিন নরসিংদীতে কয়টা গাছ আছে রেডি করবেন তো সব বাংলাদেশে পাটা আছে বলতে পারবে, গোটা বিশ্বে পাটা আছে বলা যাবে, তাহলে আফ্রিকার ছবিজাত কি অবস্থা? সোমালিয়ার বকেনটা কি পরিমাণে গাছ কি দেখছো বিশ্ব সব গাছের পাতা দিন থাকা হয়ে যা। আর কি পরিমাণে সাগর আছে কল্পনা করতে পারে? এগুলো কি সবচেয়ে গভীরতম সাধারণ প্রশান্ত মহাসাগর, এর সবচেয়ে গভীর জায়গা নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 36,000 সুবহানাল্লাহ। পানিতে 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে কাল হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিনা আমরা এটার হিমালয় বললে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট কাছে এটা পৃথিবীর সবচেয়ে কিছু পাহাড়, এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের যদি ছেড়ে দেওয়া হয়, দিন পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবে, তার উপরে আরো পানি দিয়ে যাবে 7,000 ফিট। পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকোর উপর ছেড়ে দেয়, তবে পুরো হিমালয় পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই। তলিয়ে যাওয়ার পরেও ওখানে পানি থেকে যাবে প্রায় 4,000 ফুট। সাগর কি পৃথিবীতে দুইটা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। আল্লাহ বললেন সব সাগরের পানি যদি কালি হয়ে যা, আর সব গাছের পাতা যদি কাটা হয়ে যা, সাগরের চন্দ্র কালি দিয়ে গাছের পাতা নামক খাতা নিয়ে আমার প্রশংসা যদি লিখতে শুরু করে দাও, কালিও শেষ, পাতাও শেষ, পাতাও শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে না।
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مزيدا সাগরের জলকে কালি করে গাছের পাতাকে পাতার করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে ওই আমরা প্রশংসা করে শেষ করার লাইফ এজন্য সবসময় আমরা প্রশংসা করব একটা সত্তা চিৎকার করে বলেন তিনি কেউ তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আসো সে আল্লাহ নামে টিকা তাকবীর দেই ওয়ারাব্বাহা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার প্রভুর নামে প্রশংসা এটাতে উৎসর্জিত করো অ্যাম্বিফাই করো গ্লোরিফাই করো এটাকে আদেশ আসুন আমরা কয়েক মিনিট কোরআন থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করি আলোকিত করার চেষ্টা করি আমি ইল্লালি তাকবীর করলে অনেক মানুষ হয়েছে আজকে আসুন আল্লাহর নামে প্রশংসা গ্লোরিফিকেশন সবাই নিয়ে করি আমি ইল্লালি তাকবীর করলে তারপর আল্লাহ পাক পাক আসুন ভাগাভাগি করে দেই প্রথম তাকবীর দিনে যারা বিবাহিত আছেন তা করতেছেন কষ্ট পাচ্ছেন দ্বিতীয় তাকবীর পড়বে যারা অবিবাহিত এসছে তারা তৃতীয় তাকবীর আজকে সবাই মিলে দিই ইনশাআল্লাহ পর বিবাহিত কারা আসছেন দেখি আপনাদের গলে আমি আছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনামান অবিবাহিত কারা আসছে দেখি কপালে এখনো কেউ জোকে নাই অনেক দুঃখ তাদের হ্যাঁ অনেক দুঃখ আল্লাহ দুঃখ দূর করে দে আপনামা তো শুরুতে বিবাহিতরা আল্লাহর নামে তাকবীর পড়েন দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুরু করব শুরুতে আমার বিবাহিত ভাইয়েরা আপনারা রেডি হয়ে যান আমি পড়বো লিল্লাহ নিসাতি আপনারা পড়বেন আল্লাহু আকবার একটু দেখবো যে কাদের গলায় জোর বেশি বিবাহিতরা খুব জোরছে তাকবীর পড়তে পারে নাকি অবিবাহিতরা আজকে দেখে যাই জামিয়া কাসমিয়ার ময়দানে কাদের পারফরমেন্স কেমন হয়েছে বিবাহিতরা শুরুতে অবিবাহিতরা কিন্তু এখন দিও না দিদি কিন্তু ওনারা দিলাম বিবাহিত ভাই নাই দেন লিল্লাহ বে মাশাআল্লাহ তাবারাক অনেক আওয়াজ ইমানে জজবারি দিয়েছেন তো কেজন নয় তো আওয়াজ আচ্ছা এবার অডিও ইত্তের পা অবিবাহিত ওনাকে দেই ওরিয়া না তাকবীর দাও আগে একবার অবিবাহিতরা সবাই রেডি করো অবিবাহিতরা তাকবীর পড়াই লিল্লাহ তাকবীর আল্লাহ এবার সবাই মিলে 3টা তাকবীর করলো সবাই মিলে 3টা যাতে জামিয়ার ময়দান কেঁপে কেঁপে ওঠে আল্লাহর নামে বারা দেবী মুসলমান লিল্লাহ তাকবীর লিল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ তাকবীরগুলো তুমি কবুল করো এই তাকবীরের যে সওয়াব হবে এগুলোকে তুমি মিজানে কল্লায় কুহুত পাহাড়ের সমান ভারী কর এই তাকবীরকে আমাদের নারীদের ওসিলা বন জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা ও মহিলা কামিল মাদ্রাসা কুরআন পড়া গাবতলী নরসিংদী উদ্যোগে আজকে 3 দিন ব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী রজনী আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামাউদ্দিন আব্দুল্লাহ জাফরি নানুল্লি সবাই চিনি পরিচয় দেওয়ার আগে না চমৎকার আলোচনা করেন নাকি আমরা যখন ছোট ওদের আলোচনা শুনে পাওয়া গেছে আমি তো বাইরে ছিলাম যে হজুর ওখানে আগে আমি শুধু তুমি ওদের আগে হজুর উঠলে আবার শুরু করতে না প্রত্যেক তো আমার দিলাম না আল্লাহ হুজুরের হায়াত তারাজ করে দেওয়া স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো এই বয়স পর্যন্ত ইসলামের যে খেদমত তিনি করেছেন আরো 1000 বছর পর্যন্ত এই খেদমত জারি রাখতে পারে তুমি তৌফিক দাও জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা
এটা এলেমের একটা মার্কাজ, সেন্টার অফ নলেজ। এখানে তিনি অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে না। তো এখানে যারা আছে জানে ভাই, কারণ শুধু উস্তাজই না, উস্তাজ বলে ভুল হবে, উস্তাদুল আসাদে না, আমাদের উস্তাজের উস্তাজ। তো ওনাদের সঙ্গে কথা বলা এটা অসম্ভব। হুজুরা শুধু দোয়া করে, একটু দোয়ার মাঝে তাকায় যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না। আমরা অনেক বলেছি, এবার ওরা বলুক না। এই দোয়াটুকু যদি করে আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আছে, জামিয়া কাসিমের মতো এরকম স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের